যে রাজনৈতিক একটি ক্ষমতা প্রদর্শন করে সেখানে দখল করত এবং নির্বাচিত কোনো প্রতিনিধিকে তার কাজ করার সুযোগ দিত না। আজকে আমরা গর্বের সাথে জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে জলবায়ু সহনশীল নিকাশি ব্যবস্থা মাননীয় মন্ত্রী তার এই বাজেট প্রস্তাবনার মধ্যে রেখেছেন। আমি বলি আমার নির্বাচিত এলাকা, তার মধ্যে এগরা একটি পৌরসভা, যে পৌরসভা আপনার হেডফোনটা খুলে নিন, শোনা যাচ্ছে না ক্লিয়ার। যে পৌরসভা 2002 সালে স্থাপিত হয়, সেই এগরা পৌরসভা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই পৌরসভার আধুনিক অবস্থায় নিয়ে আসার জন্য মাননীয় মন্ত্রীর কাছে এই বাজেট প্রস্তাবনার মধ্যে তিনি রেখেছেন। আস্তে আস্তে নিশ্চিতভাবে আমরা সে লক্ষ্যে পৌঁছব। আমি আরেকবার কৃতজ্ঞ চিত্তে আপনি স্মরণ করছি এই কারণেই যে আমরা এই মহান দেশের নাগরিক হিসেবে যার নেতৃত্ব আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরের বিভিন্ন পকেট ফরেস্ট এবং জলাভূমি, যে জলাভূমিকে কেন্দ্র করে বহু ঘটনা ঘটছে, আমাদের রাজ্য সরকার নিশ্চিতভাবে সেদিকে এই বাজেটেও তার অবদান রেখে গেছেন। গ্রিন এনার্জির কথা বলা হয়েছে। এই গ্রিন এনার্জির মাধ্যমে যে আমরা কার্বন নিঃসরণ কমাতে সৌর শক্তির উপর অভূতপূর্ব জোর দিয়েছি। সরকারি ভবন, বাস স্ট্যান্ড ইত্যাদি, তার দিকেও আমাদের সরকার লক্ষ্য রেখেছে। আমি একটা কথা বলবো মাননীয় মন্ত্রীর কাছে, আগামী দিন যে নতুন দিন এসেছে এবং সেই দিনে এগরার মতো একটা ছোট শহর, যে শহর আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা। মাননীয় সদস্য, আপনার সময় পার হয়ে গেছে। স্যার এক মিনিট, পূর্ব মেদিনীপুর জেলা স্যার, এই জেলায় হলদিয়ার মতো ইন্ডাস্ট্রিয়াল শহর আছে। এই জেলায় তমলুকের মতো স্বাধীন তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা হয়েছিল 1942 সালে, সেই তাম্রলিপ্ত পৌরসভাও আছে। নিশ্চিতভাবে আমরা গৌরবান্বিত, আমরা ওই জেলা থেকে এসেছি। আমি